হে গাইজ হোয়াটসঅ্যাপ, আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো টেক্কার অফিসিয়াল ট্রেলারটাকে নিয়ে, অর্থাৎ টেক্কার ট্রেলার রিয়াকশন করবো এবং তারপর সেটাকে নিয়ে অবশ্যই কথা তো বলবো বটে। তো টেক্কা সিনেমা অভিনয় করেছেন দেব, স্বস্তিকা মুখার্জি, রুক্মিণী মৈত্র এবং এই সিনেমাটা ডিরেক্টেড বাই ফার্স্ট বয় অর্থাৎ সৃজিত মুখার্জি। এই সিনেমার গল্প লিখেছেন সৃজিত এবং ভাস্কর চট্টোপাধ্যায় কিন্তু থ্রিলার কিন্তু যা দেখলাম খুব ভালো লেখেন এবং তার বেস্ট সেলিং কিছু নোবেলসও আছে, তিনি একজন নোবেলিস্টই। তো তাকে যখন নিয়েছে নিশ্চয়ই থ্রিলারের মধ্যে আলাদা কিছু লেয়ার নিশ্চয়ই অ্যাড করা হবে। এবং অন্যদিকে এই সিনেমা মিউজিক করছেন অনুপম রায় নয়, রণজয় ভট্টাচার্য। তো এবার চলে দেখা যাক যে এই সিনেমার ট্রেলারটা কেমন হয়েছে। 1 2 3 স্টার্ট। আমাদের তো দিমাগ থাকলে চলে না। আরে ওরা বড় লোক, ওদের অনেক চেনাশোনা আছে, ওদের সাথে পাঙ্গা নিস না। ওরা সালা পোকা মাকড় মতন ব্যবহার করবে, কিস্তি দেবে, আর আমি দাঁড়িয়ে দেখবো। এখানে একটা হস্টেজ সিচুয়েশন চলছে, আর তোমরা ঘন্টাখানেক সঙ্গে সুমন মারাচ্ছ। ঘটে গেল কল্লোলিনী কলকাতার বুকে কিডন্যাপিং এর রোমহর্ষক ঘটনা। আমি শুধু আপনার সঙ্গে একটু কথা বলতে চাই। কত টাকা চাইছে বলুন? যা লাগবে আমি দিয়ে দেবো। আই উইল অ্যারেঞ্জ ফর দ্য এন্টায়ার ফান্ড। জাস্ট গেট মাই ডটার ব্যাক টু মি প্লিজ প্লিজ শান্ত হন। না না না, বাচ্চাটার মাথায় বন্দুক ঠেকিয়ে রেখেছেন। মানে আপনার ডিমান্ডটা ঠিক কি? আমার চাকরিটা ফেরত চাই। বাস। এটা সালা শুটিং চলছে, সিনেমা হচ্ছে এটা। আমার চাকরি কি হলো ম্যাডাম? কতদিন ধরে কাজ করছে? 1 মাসের ওপর। চাকরি কেন গেল? এই শহরে বাচ্চাগুলোকে আমি একদম বিশ্বাস করি না। হ্যাঁ, সব কটা ঠান্ডার কাজ। গেট ব্যাক ইনসাইড দ্য লিফট। গাড়ি বন্ধ লাগবে না, তুই গাড়ি দাও কিন্তু। আমার মেয়ের সঙ্গে আজকে যা যা হবে তোমার ছেলের সঙ্গেও ঠিক তাই তাই হবে, এক্স্যাক্টলি দ্য সেম। না 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 না, ফুল ফোর্স থাকবে। আর যদি বাড়াবাড়ি করে তাহলে লোকটার বাচ্চাটাকে গুলি করে দেবো। ভীমরতি কটা বন্ধু তাক করা আছে আমার দিকে? কটা বন্ধু? কি ভেবেছি আমাকে গান্ডু? হ্যাঁ, তাহলে কি দাঁড়ালো স্যার? 1 ঢিলে 4 পাখি। The show must go on. কাল থেকেই অফিস জয়েন করো না? আজ রাত থেকে মেশিন থেকে বিচিটাকে উঠে গেছে তো। তো লাস্টের যে ডায়ালগটা ছিল আমি হয়তো একটু বেশি রিয়্যাক্ট করে ফেলেছি, তো আই এম রিয়েলি সরি ফর দ্যাট। বাট এখানে যেভাবে দেবকে প্রেজেন্ট করেছে ইটস রিয়েলি নিউ। মানে এভাবে কিন্তু দেবকে আমরা দেখিনি এবং দেবের মুখে কার্স ওয়ার্ড দিয়েছে। তো এটা একদিক থেকে ভালো, কারণ সৃজিত মুখার্জি প্রসেনজিৎকে যেভাবে ইউজ করেছিলেন, তার মুখে যেভাবে গালাগালি ইত্যাদি ঢুকিয়ে দিয়েছিলেন, এখানে দেবের মুখেও কিন্তু সেরকম করেছেন। কারণ মানে সুপারস্টারের যে একটা ইমেজ, সেটাকে যে ধরে এগোতে হবে সৃজিত মুখার্জি, সেটা কিন্তু মানেন না। মানে অন মাই ওন টার্মস ওই কথাটাকে কিন্তু তিনি অনেক বেশিভাবে মেনে চলেন। এবং অন্যদিকে একটা সুপারস্টার, তার যারা ফ্যামিলি অডিয়েন্স আছে, সেটাকে কিন্তু তিনি প্রায় ভুলেই গেছেন। এবং সেটা কিন্তু একদিক থেকে দেখে কিন্তু খুব ভালো, মানে ফিল্ম লাভার হিসেবে কিন্তু দেখতে খুবই ভালো লাগছে। এবং এখানে যেভাবে একটা প্লট পয়েন্টকে খুলে দিয়েছে, মানে এখানে হস্টেজ সিচুয়েশান আমরা সিনেমা অ্যানাউন্সের সময় থেকে জানতাম, এখন আমরা জানলাম যে এখানে হস্টেজ সিচুয়েশানটাকে ভেঙে দিয়েছে, অর্থাৎ ডবল হস্টেজ করে দিয়েছে। ঠিক আছে, এরপরে নিশ্চয়ই কোনো টুইস্ট থাকবে, না থ্রিলার বানিয়ে তো লাভ নেই, কারণ ট্রেলারে যদি সব গল্প বলে দেয়, একটা কাঁচা হলেও টুইস্ট কিন্তু রাখতেই হয় থ্রিলারে। তো সেটা দেখে কিন্তু বেশ ভালো লাগছে। হ্যাঁ, তো এখানে যে বেসিক প্লটটাকে যে ধরে এগোয়নি। এবং অন্যদিকে আমার যেটা মনে হয়েছে যে এখানে বিজিএম, ট্রেলারের যেরকম বিজিএম আছে সেটা কিন্তু বেশ ভালো। আর একটা সাধারণ মানুষের যেরকম গলার ভয়েস হয়, মানে ট্রেলারটা যখন শুরু হয়েছে তখন তো দেব, রুক্মিণী বা স্বস্তিকা কারোর গলার ভয়েস দিয়ে শুরু হচ্ছে না, সেটা শুরু হচ্ছে একটা অন্য লোকের ভয়েস দিয়ে। তো সেটা কিন্তু ভাল লেগেছে। সেখানে যেভাবে এসএইচটাকে মানে
মানে নিশ, এই কথাটাকে নিশ এভাবে বলছে, সেটা কিন্তু বেশ ভালো হয়েছে, সেটা খুব রিলেটেবল লাগছে অন্তত আমার। এবং অন্যদিকে যদি ভিএফএক্সের কথা বলি, এখানে একটাই ভিএফএক্স শট ছিল, একটা ব্লাস্টার সিন ছিল, এখানে একটুখানি পোর লেগেছে, অর্থাৎ এখনও কিন্তু এরা কাজ করবে এই সিনেমাটার ওপরে। তো এবার চলো দেখা যাক যে কেমন হয়েছে। এবং পপ কালচারকে পোক করে কিন্তু বেশ কিছু কথা ছিল, সেগুলোও কিন্তু ভালো লেগেছে, এবং ডায়ালগস রিয়েলি সৃজিত মুখার্জি যখন লিখছেন মজাদার তো হবেই। তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম। কমেন্ট করে জানাও তোমাদের এই সিনেমার ট্রেলারটা কেমন লেগেছে, আর সাবস্ক্রাইবটা প্লিজ করে দাও, তো আমার সাথে তোমাদের আবার দেখা হয়। বাই বাই।